This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে পোস্ট, ইরান ট্রাম্পের এই পোস্টে কিভাবে রিয়্যাক্ট করেছে। কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম যে ইরানের সরকারি সংবাদ মাধ্যমের তরফ থেকে এটা জানানো হয়েছে যে তারা যুদ্ধবিরতির পথে হাঁটতে শুরু করেছে। কিন্তু এই যুদ্ধবিরতির ঘোষণার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প, এমনটা সূত্রের খবর। যদিও এখনো পর্যন্ত নেতানিয়াহুর মুখ থেকে কোনো টু শব্দটি বেরোয়নি। আজ সকালেই মন্ত্রিপরিষদের নিরাপত্তা কমিটির সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। অন্য মন্ত্রীদের মুখ বন্ধের নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। ফলে এই মুহূর্তে ইসরায়েলের কি অবস্থান সেইটা একটু আলোচনার প্রয়োজনীয়তা রয়েছে। আমার সহকর্মী দীপ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। দীপ, তুমি এই বিষয়টা প্রত্যেকটা মুহূর্তে তুমি মনিটর করছো। আমি তোমার কাছে জানতে চাইবো যে এখনো পর্যন্ত যা সিচুয়েশন, আমি যদি তিনটি বিষয়ের সামনে রাখি, এক ডোনাল্ড ট্রাম্পের পোস্ট, তারপর ইরানের সরকারি সংবাদ মাধ্যমের তরফ থেকে এই বিষয়টি জানানো, মাঝখানে ট্রানজিশন পিরিয়ড 12 ঘন্টা, নেতানিয়াহু চুপ। তাহলে নেতানিয়াহু, ট্রাম্পের ক্লোজ নেতানিয়াহুর অবস্থান কি হতে পারে, কি মনে হচ্ছে? দেখো, এই মুহূর্তে সম্ভবত নেতানিয়াহু তার মন্ত্রী পরিষদের সঙ্গে একান্ত বৈঠক করে এটাই দেখতে চাইছেন যে আগামী 12 ঘন্টা তার কাছে সময় রয়েছে। কারণ ইরানকে প্রথমে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতিতে যাওয়ার কথা, প্রথমে ইরানে যাওয়ার কথা, এবং তারপর 12 ঘন্টা ইসরায়েলও নাকি সংঘর্ষ বিরতি চুক্তি পালন করবে, এমনটা অন্তত ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন। যদি মার্কিন প্রেসিডেন্টের সেই দাবি সত্যি হয়, তাহলে ইরান সংঘর্ষ বিরতিতে যাওয়ার পর 12 ঘন্টা সময় রয়েছে ইসরায়েলের কাছে। ইসরায়েল এখন সম্ভবত দেখে নিতে চাইছে যে ইরান সত্যি সত্যি যে আদৌ তাদের যে লাগাতার মিসাইল হামলা, যেটা তারা স্থানীয় সময় সকালে 7:30 তারা শেষ মিসাইল অ্যাটাক করেছে 7:19 পর্যন্ত, এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে 7:30 স্থানীয় সময় মানে ইরানের সময় সংঘর্ষ বিরতি চালু হয়েছে। ইরান অন্তত এমনটাই দাবি করছে। এখনো 12 ঘন্টা সময় ইসরায়েলের কাছে রয়েছে। সম্ভবত ইসরায়েল আরেকটু দেখে নিতে চাইছে যে এই 12 ঘন্টায় ইরান সংঘর্ষ বিরতি চুক্তিটা লঙ্ঘন করে কিনা, তাহলে জবাব দেওয়ার জন্য এবং সব থেকে বড় কথা অন্তত আমেরিকাকে কনফিডেন্সে পাওয়ার জন্য সময়টা ইসরায়েলের হাতে এখনো রয়েছে। আর সেই কারণে ইরান এখনই কোনো মন্তব্য করতে চাইছে না, দেখে নিতে চাইছে যে এই মুহূর্তে তেহরান কি অবস্থান নেয়। আদৌ ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে দুই দেশ তারা সংঘর্ষ বিরতি চুক্তি করতে চেয়েছিল কিনা, বা মার্কিন প্রেসিডেন্ট এর পরে ট্রুথ সোশ্যালে আরো নতুন করে কোনো দাবি করেন কিনা, সম্ভবত একদমই তাই। তার মানে এই মুহূর্তে, থ্যাংক ইউ দীপ, ধন্যবাদ। তার মানে এই মুহূর্তে যে 12 ঘন্টার সময়, সেই 12 ঘন্টার একটা নজরদারি এবং একটা এক্সাম অফ এন্ডিওরেন্স বলা যায়, একটা ধৈর্যের পরীক্ষা। এই 12 ঘন্টা এই মুহূর্তে ইসরায়েলের তরফ থেকে তারা দেখছেন, যদি ইরান এই 12 ঘন্টায় কোনো রকম সংঘর্ষে আঘাতে না যায়, তাহলে 12 ঘন্টা পর ইসরায়েলের তরফ থেকে সংঘর্ষ বিরতি, যুদ্ধবিরতির কথা ঘোষণা করা হবে। ঠিক যেমনটা ডোনাল্ড ট্রাম্পের পোস্টে উল্লেখ ছিল, সেই পোস্টের বাস্তবায়ন দেখতে পাওয়া যায় কিনা সেটা সময়ের অপেক্ষা। এই মুহূর্তে কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমার সঙ্গে রয়েছে। কর্নেল চৌধুরী, আমি আপনার কাছে জানতে চাইবো যে এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের পোস্টের ফার্স্ট ফেজ আমরা দেখতে পেলাম ইরানের তরফ থেকে, ইরানের সরকারি সংবাদ মাধ্যমের তরফ থেকে জানানো হয়েছে। এই মুহূর্তে বেঞ্জামিন নেতানিয়াহু তিনি একটু অবজারভেশনে আছেন যে 12 ঘন্টা দেখবেন। কি মনে হচ্ছে, এটা কি এই মুহূর্তে এক্সাম অফ এন্ডিওরেন্স চলছে? শুভজিৎ বাবু, আপনার সঙ্গে সকালবেলা এই বিষয়ে আমরা কথা বলেছি। সকাল 8টায় আপনার সঙ্গে আমি হুবহু বলেছিলাম ইট ইজ জাস্ট ম্যাটার অফ আওয়ার্স, এটা ডিএসকালেট হবে। যদিও তখন ইরান তার ক্ষেপণাস্ত্র অথবা ইসরায়েল তার ক্ষেপণাস্ত্র দুদিকে দুজনকে ছুঁড়ছিল। তাও আমি বলেছি প্রেসিডেন্ট ট্রাম্প যখন এই টুইটটা করেছে, অ্যান্ড ওটা যদি আমরা খুব ক্লোজলি ওটাকে অ্যানালাইজ করি, এবং তার যে 3-4 দিনের যে ইভেন্ট, এই B2 বম্বার আসা, ইরানিয়ান প্রেসিডেন্ট রাশিয়ায় যাওয়া, এবং তার সঙ্গে যে কাতারে একটা দেখাবার জন্যে মিসাইল ফেলা যে মার্কিন যুক্তরাষ্ট্রর বিভিন্ন ঘাঁটিতে, সবগুলো ডট মেলালে আমরা নিশ্চিত, আমি গতকাল রাত্রিরও TV9 বাংলায় বলেছি, আজ সকাল আপনার সঙ্গে বলেছি, ইট ইজ অনলি আ ম্যাটার অফ টাইম, এটা ডিএসকালেট হবে। এবং নেতাও নিয়ে এখন ডিসকাস করছেন, 12 ঘন্টা আরো সময় আছে। আমার মনে হয় ইসরায়েল যেমন সিজ ফায়ার করেছে, ইট ইজ ম্যাটার অফ টাইম ইরান করেছে, ইসরায়েলও সিজ ফায়ার করবে। এক, দ্বিতীয়ত ইট ইজ আ লং ড্রন থিং। এই ইরান ইসরায়েল ঘটনাটা কিন্তু এখানে শেষ হবে না। এই দুটো দেশের মধ্যে যে টানাপোড়া আছে এটা চলতে থাকবে।
যেমন আমাদের ইন্ডিয়া পাকিস্তান আছে, এই টানাপোড়াটা চলতে থাকবে। আপাতত কিন্তু এই মধ্যপ্রাচ্যে যেটা দেখলাম এই 12 দিনে 12 days war, that has come. তাহলে ভেরি শর্ট ফরম্যাট আমি আপনাকে জানতে চাই কর্নেল চৌধুরী, এই মুহূর্তে যে সিচুয়েশন, ইরান সিজফায়ারের কথা বলেছে, হয়তো 12 ঘন্টা পরে ইসরায়েলও সেই দিকে যাবে, লেটস হোপ ফর দ্য বেস্ট। এই যুদ্ধ শেষ হলেও তাদের টানাপোড়েন চলবে আপনি বলছেন, তাহলে মিডিয়েটর ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে কেন্দ্র করে তাহলে কি আরো একবার এই ফরম্যাটে রেলেভেন্ট হয়ে উঠবেন? ডোনাল্ড ট্রাম্প দেখুন, ওনার একমাত্র একটা উদ্দেশ্য আছে, এই জিনিসটা তো এক রাত্রির অথবা 12 দিন 14 দিনে হয়নি। ইসরায়েল ইসরায়েল তাহা ট্রাম্প। আপনি যদি ইতিহাস যান, এই বন্ধুত্ব ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটসের যে স্ট্রং ফ্রেন্ডশিপ আর কোন দুটো রাষ্ট্র, ইভেন ইউরোপিয়ান ইউনিয়নের যে কোনো দুটো রাষ্ট্রের মধ্যে দেখাতে পারবেন না। দে আর ওয়ান, এটাকে প্রথমে আমাদের মেনে নিতে হবে। ইসরায়েল ফর মাল্টিপল আদার রিজন, সেটা ডিপ্লোম্যাসি হতে পারে, ওয়ার ইকুইপমেন্ট হতে পারে, আর্মামেন্ট হতে পারে, জুদের কন্ট্রোল ওভার ইকোনমি ইন ইউএস হতে পারে, মাল্টিপল, এই এত কম সময় বলা যাবে না। তবে দে আর ওয়ান, অ্যান্ড ডোনাল্ড ট্রাম্প ইজ আ ফ্যাক্টর। আর একটা ফ্যাক্টর যেটা পুতিন অ্যান্ড ডোনাল্ড ট্রাম্প, নট ইউএস অ্যান্ড রাশিয়া, পুতিন অ্যান্ড ডোনাল্ড ট্রাম্প দে আর অন দ্য সেম টেবিল, এক টেবিলে ওরা দুজনে বসে আছে। আমি কিন্তু রাশিয়া আর ইউনাইটেড স্টেটস বললাম না। কর্নেল চৌধুরী, আরো একটা বিষয় খুব সংক্ষেপে আমি আপনার কাছে জানতে চাইবো যে এইসব ক্ষেত্রে হয় না, যেহেতু দুটো দেশের মধ্যে, এবার ছোট ছোট ক্ষেত্রে আমরা দেখতে পারি যে কে প্রথম এক্ষেত্রে ইরান প্রথম সিজফায়ার ঘোষণা করবে, এইটাই বা উনি কি করে বললেন? ওয়াই নট ইসরায়েল? দেখুন, মানে ইরান ওয়াজ দ্য পয়েন্ট অফ অবজেক্টিভ যেখানে লড়াইটা শুরু হয়েছিল। আর আমি যেটা বললাম, ইট ইজ দ্য লং রান, মানে এটা 12 দিন 14 দিনের ব্যাপার না। দেয়ার আর ইন্টিগ্রেশন ইন ডিপ্লোমেসি, এবং মিডল ইস্ট, মধ্যপ্রাচ্যে অন্য যেসব রাষ্ট্র আছে তাদের সঙ্গে একটা ইরানের দূরত্ব আছে, যদিও তারা প্রত্যেকে আবার ওআইসির মেম্বার। বুঝতে পেরেছি কর্নেল চৌধুরী, থ্যাংক ইউ ভেরি মাচ। আপাতত আপনাকে ধন্যবাদ জানাই, এবং এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে এখন 12 ঘন্টা ইসরায়েলের তরফ থেকে দেখা হচ্ছে। 12 ঘন্টা যদি ইরানের তরফ থেকে কোন রকম আঘাত না আসে, তাহলে সেক্ষেত্রে তারাও সিজফায়ারের কথা হয়তো ঘোষণা করবেন। লেটস হোপ ফর দ্য বেস্ট। ইরান ইসরায়েলের এই যুদ্ধবিরতি ঘোষণা করেও B-2 যুদ্ধ বিমানের পাইলটের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন কে? अगेन ডোনাল্ড ট্রাম্প। B-2 যুদ্ধ বিমানের পাইলট এবং অভিযানের সঙ্গে যুক্তদের প্রতিভা এবং সাহসের কারণেই আজ এই চুক্তি সম্পন্ন হয়েছে। গভীর রাতে সুনির্দিষ্ট আঘাতই আমাদের একজোট করেছে এবং চুক্তি সম্পন্ন হয়েছে, সোশ্যাল মিডিয়ায় আবারও পোস্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপনাদের আরও একবার বলি, ইরান ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করেও B-2 যুদ্ধ বিমানের পাইলটের প্রশংসা করলেন এবার ডোনাল্ড ট্রাম্প। B-2 যুদ্ধ বিমানের পাইলট এবং অভিযানের সঙ্গে যুক্তরা তাদের প্রতিভা এবং সাহসের কারণেই আজ এই চুক্তি সম্পন্ন হয়েছে। গভীর রাতে সুনির্দিষ্ট আঘাতই আমাদের একজোট করেছে এবং চুক্তি সম্পন্ন করেছে। সোশ্যাল মিডিয়ায় আবারও পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে নেক্সট আপডেট, এই মুহূর্তের আরো গুরুত্বপূর্ণ আপডেট, কাতারে মার্কিন সেনা ঘাঁটিতে ইরানের হামলার প্রভাব বিমান পরিষেবায় পড়েছে। বাতিল হয়ে গিয়েছে কলকাতা কাতার বিমান। দমদম বিমানবন্দর এখনো পৌঁছয়নি কাতার এয়ারওয়েজের কলকাতাগামী বিমান। নেক্সট ব্রেকিং, আমি পিসিআরকে চালাতে বলবো আরো একবার। নেক্সট বিগ ব্রেকিং, নেক্সট ওয়ার ব্রেকিং, আমাদের অপারেশন সিন্ধুতে গতি। ইসরায়েল থেকে ভারতীয়রা দেশে, এই মুহূর্তের আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট, কারণ অনেকেই TV9 বাংলা সবসময় মানুষের পাশে, অনেকেই এই মুহূর্তে উৎকণ্ঠায় ছিলেন তাদের পরিবারের লোক কখন ফিরবেন, কবে ফিরবেন, কিভাবে ফিরবেন। ভারত সরকার তাদের জন্য এই মুহূর্তে সুখবর নিয়ে এসেছে। অপারেশন সিন্ধুতে গতি, ইসরায়েল থেকে দেশে ভারতীয়রা, কারণ ইসরায়েল থেকে ফেরানো হচ্ছে ভারতীয়দের। আজ দেশে ফিরে গিয়েছেন ইতিমধ্যেই 165 জন ভারতীয়দের নিয়ে দেশে ফিরল C7 গ্লোব মাস্টার। এই মুহূর্তে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট, C7 গ্লোব মাস্টার 165 জন ভারতীয়কে নিয়ে দেশে ফিরেছে। অপারেশন সিন্ধুর সাকসেসের এটা আরও একটা দৃষ্টান্ত, আরও একটা বাস্তবায়ন।
ট্রাম্পের আরো একটা পোস্ট, এই মুহূর্তে যে পোস্টটা আমরা দেখাচ্ছি, ডোনাল্ড ট্রাম্প পরপর যে ব্যাক টু ব্যাক যে পোস্টগুলো করেছেন, কিন্তু লেটেস্ট যে পোস্টটা সেই পোস্টটা আমি আপনাদের বলবো। সেখানে তিনি লিখেছেন দ্য সিজ ফায়ার ইজ নাও ইন এফেক্ট। এইগুলো আগের পোস্ট, সেগুলো আপনাদের দেখাচ্ছি। এগুলো আগের পোস্ট, এই পোস্টগুলো আপনাদের দেখাচ্ছি, কিন্তু এই মুহূর্তে লেটেস্ট পোস্ট হচ্ছে এইটা, দ্য সিজ ফায়ার ইজ নাও ইন এফেক্ট, প্লিজ ডু নট ভায়োলেট ইট। আনুষ্ঠানিকভাবে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি শুরু করলো, ফের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের সেই পোস্ট, ডোনাল্ড ট্রাম্পের সেই সোশ্যাল মিডিয়া পোস্ট, ট্রুথ হ্যান্ডেলে সেই পোস্ট আপনাদের জানাচ্ছি। ডোনাল্ড ট্রাম্পের আগের পোস্টে তিনি দাবি করেছিলেন যে সময়ের অপেক্ষা, ইরান ইসরায়েলের যুদ্ধবিরতির সময়ের অপেক্ষা, আগে ইরান যুদ্ধবিরতির কথা ঘোষণা করবে, তারপর 12 ঘন্টা পর ইসরায়েল সেই পথে হাঁটবে। এখনো পর্যন্ত ইরানের সরকারি সংবাদ মাধ্যমের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তারা যুদ্ধবিরতি শুরু করে দিয়েছে, 12 ঘন্টার অপেক্ষা, এরপর ইসরায়েলের তরফ থেকে হয়তো জানানো হবে। ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে তার লেটেস্ট পোস্টে জানাচ্ছেন দ্য সিজ ফায়ার ইজ নাও ইন এফেক্ট, সিজ ফায়ার শুরু হয়ে গিয়েছে, প্লিজ ডু নট ভায়োলেট ইট। এবার ডোনাল্ড ট্রাম্পের পোস্টে অনুরোধের সুর। এর আগে তিনি কনগ্রাচুলেট করেছিলেন, এর আগে তিনি আশার বাণী দিয়েছিলেন, কিন্তু এবার সিজ ফায়ার যে শুরু হয়ে দিয়েছে সেটা তার পোস্ট। রাজ্যের আরো একটা গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কল্যাণময় গঙ্গোপাধ্যায় জামিন পেলেন। ইডির মামলায় জামিন পেলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তিনি। কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ জামিন দিয়েছেন, তবে এখনই কল্যাণময়ের জেল মুক্তি হচ্ছে না। নিয়োগ দুর্নীতি মামলায় কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিন। এই মুহূর্তের আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। ইডির মামলায় মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময়কে জামিন দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ, তবে এখনই তার জেল মুক্তি হচ্ছে না।